হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি নিরামিষ ছোলার তরকারি। আর তার সাথে বানাবো গরম গরম কড়াইশুঁটির কচুরি। ছোলার তরকারি বানানোর জন্য আমি একটা বাটিতে 7টা গোটা কাজু, হাফ চা চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখে দেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটির পুর বানাবো। আমাদের দুটো রান্নার জন্য মশলা বলতে মাত্র দুটো জিনিস লাগবে, তা হলো আদা, কাঁচা লঙ্কা। তাই আমি আগে থেকে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 3 ইঞ্চি আদা। একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেলে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নেব। জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর একটা প্যানে নিয়ে নেব 1 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দেব। 30 সেকেন্ড পর বানিয়ে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট দেব 2 চামচ। আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে হাতা দিয়ে নাড়তে থাকব। 2 মিনিট পর হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে 1 টেবিল চামচ বেসন দেব আর ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা বাউলে 2 কাপ ময়দা নেব। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু করে জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে উপর থেকে তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। সেই সময় আমি ছোলার তরকারি বানিয়ে নেব। সেই জন্য কাবুলি ছোলা জলের মধ্যে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার সাথে একটা আলু সেদ্ধ করব। আমি একটা আলুকে বড় বড় পিস করে নিয়েছি। ছোলার সাথে ছোট ছোট পিস করে আলু সেদ্ধ করলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বড় করে পিস করে নিয়েছি। ছোলা আলু একসাথে এবার প্রেসার কুকারে দিয়ে লবণ আর হলুদ দিয়ে 3টে হুইসেল দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব ছোলা সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে ভিজিয়ে রাখা কাজু আর পোস্তটা আমি পেস্ট করে নেব। এবার রান্নার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে কুচনো নারকেল দিয়ে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। নারকেল অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাবুলি চানাতে নারকেলের টুকরো মুখে পড়লে খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। নারকেল ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 4টে এলাচ, 2 ইঞ্চি দারুচিনি, 4টে লবঙ্গ। এগুলো ফোড়ন দিয়ে দেব। গোটা মশলা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটা দিয়ে দেব। তেলটা ছিটকে বাইরে যাতে না আসতে পারে সেজন্য ওপর থেকে ঢাকনা ধরে হাতা দিয়ে নাড়তে থাকবো। 1 মিনিট ভেজে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব আর কষাবো টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় বানিয়ে রাখা কাজু পেস্ট দিয়ে দেব আর মশলা কষাবো 3 থেকে 4 মিনিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় 3 টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে দেব। আবারও মশলা কষাবো, মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার জন্য আমি নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলা কষাবো। 2 মিনিট মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দেব। 4 থেকে 5 মিনিট মশলা কষিয়ে মশলা ধোয়া জল দিয়ে দেব। আবারও মশলা কষাবো 3 মিনিট মতো। 3 মিনিট পর সেদ্ধ করা ছোলা জল থেকে ছেঁকে দিয়ে দেব গ্রেভিতে আর হাতা দিয়ে আলুর পিসগুলো ম্যাশ করে নেব।
ছোলাটা মশলার সাথে 5 মিনিট ধরে কষাবো। কষানো হয়ে গেলে ছোলা আলু সেদ্ধ করার জলটা অ্যাড করব গ্রেভির জন্য। নর্মাল জলের পরিবর্তে চেষ্টা করবেন ছোলা সেদ্ধ জলটা ব্যবহার করার, এতে গ্রেভির স্বাদটা ভালো হয়। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 7 মিনিট পর ঢাকনা খুলে হাফ চা চামচ চিনি, ভাজা নারকেল অ্যাড করব। হাতা দিয়ে মিশিয়ে নিয়ে ধনেপাতা আর কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব। ছোলার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমাদের কচুরি বানিয়ে নিতে হবে। ময়দার ডো আর একবার হাত দিয়ে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। হাতে চেটোতে দিয়ে গোল করে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেলে সামান্য ময়দা নিয়ে বাটির আকৃতির মতো বানিয়ে নেব, ঠিক এইভাবে। এবার বানিয়ে রাখা কড়াইশুঁটি নিয়ে গোল করে ময়দার মধ্যে দিয়ে মুখ বন্ধ করে আবারও হাতের চেটোতে নিয়ে গোল করে নেব। সবগুলো লেচির মধ্যে ঠিক এরকমভাবে পুর ভরে নেব। এবার ময়দা ছড়িয়ে বেলনি দিয়ে আলতোভাবে লুচির মতো বানিয়ে নেব। কড়াইতে 500 গ্রাম রিফাইন তেল দিয়ে দেব। তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করব। তেল গরম হয়ে গেলে কচুরি দিয়ে ভাজব। কচুরি তেলে ভেসে উঠলে ছান্তা দিয়ে আলতো করে গোল গোল করে ঘোরাবো। এক সাইডে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে অপর সাইডে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি ঠিক এইভাবে ভেজে নেব। আর একটা প্লেটে টিস্যু পেপারের উপরে কচুরি ভেজে তুলে রাখব। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। এবার এটা ছোলার তরকারির সাথে সার্ভ করে নেব। ছোলার তরকারির উপরে নারকেলের দুধ, ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, ছোলার তরকারি অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ছোলার তরকারি বানিয়ে স্বাদ না নিলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে। এত কম উপকরণে চটজলদি কড়াইশুঁটির কচুরি, নিরামিষ ছোলার তরকারি বাড়িতে বানিয়ে অবশ্যই গরম গরম পরিবেশন করুন। আর আমায় কমেন্ট করে বলুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।